আর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আরে গরিব ঘুমায় আরাম করে মমতা বাহাদুর। আরে উঁচু জায়গা হতে পারি নিচু জায়গাতে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রত হৃদয়। মাইনে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াম, মাইনে কাফের সোয়ে কাফের নিশাওয়াম। কবুতর বাজি বাবা এর জামানা সোহবতে বাউলিয়া, বেহতরে সালাতু আতমেরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা শুকর গুজার করছি সে আল্লাহ তাআলা, শুকর সুযোগ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক মাসে সিয়াম সাধনা পালন করার মধ্য দিয়ে প্রায় পবিত্র মাসে রমজানুল মুবারক মাস শেষ। আজকে হলো জুম্মাতুল বিদা, এরপরে পবিত্র রমাদানুল মুবারক মাসের আর কোন জুম্মা নাই। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে করুণা করে এই পবিত্র রমাদানুল মুবারক মাসের মতো মর্যাদাপূর্ণ নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ মাস দিয়েছিলেন, যেই মাসে আমরা বুঝতেছি না, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি তারা বুঝতেছি না, কিন্তু বুঝতেছে যারা পবিত্র মানে দুনিয়ার জীবন শেষ করে কবরের জিন্দেগিতে যারা প্রবেশ করেছে, যারা দুনিয়ার ছেড়ে অন্ধকার জগতে, অন্ধকার যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বিছানা নাই, কবর এমন একটি জায়গা, সেই জায়গায় আপনার আমার প্রিয় কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো শ্বশুর শাশুড়ি, কারো ছেলে মেয়ে, কারো স্ত্রী, যারা অন্ধকার কবরের যাত্রী হয়ে ঘুমায় আছেন, তারা আজকে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে। আল্লাহ, পবিত্র রমাদানুল মুবারক মাস যদি শেষ না হইতো, পবিত্র রমাদানুল মুবারক মাসের যদি এই মর্যাদা, এই নিয়ামত যদি শেষ না হইতো, আমরা যদি কিয়ামত পর্যন্ত পাইতাম, তাহলে আমরা ধন্য হয়ে যাইতাম। আলহামদুলিল্লাহ। কারণ এই পবিত্র রমাদানুল মুবারক মাসে শুধু মুসলমান না, যত মানে মানুষ কবরের বাসিন্দা হয়ে ঘুমিয়ে আছে, চাই সে ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের এই পবিত্র রমাদানুল মুবারক মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কবর আযাব কি করে দিয়েছে? আমরা বুঝতেছি না, আমরা মনে মনে ভাবতেছি যে যত গুরুত্ব শেষ হয় তত ভালো। এই রমাদানুল মুবারক মাস আমরা প্রকাশ্যে যারা বেয়ামতদার আছে তাদের জন্য বিশেষ করে বেশি সমস্যা, যে আমরা ওপেনে খাইতে পারতেছি না, আমরা ওপেনে সিগারেট লাগাইতে পারতেছি না, আমরা ওপেনে মানে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজগুলো করতে পারতেছি না। এরা খালি বলতেছে তাড়াতাড়ি কি হোক, শেষ হোক। কিন্তু ওই নাফরমানের বাবা মা যারা কবরে আছে তারা বলতেছে আল্লাহ এই মাসটা যেন কি না হয়। আর আমরা কি বলতেছি, খালি তাড়াতাড়ি যায় না কেন? হ্যাঁ, তাহলে তো তাড়াতাড়ি করা লাগবে না, তাহলে আর ওই শেষ রাতে রাত 2টার পরে জাগা লাগবে না, সেহরি খাওয়া লাগবে না, আবার রাত্রের বেলায় জাগা দাঁড়ায় তাড়াতাড়ি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই পবিত্র রমাদানুল মুবারক মাসের মধ্যে আমার নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ কোরআনুল কারীম নাযিল করেছিলাম, তোমরা খেলায় কাটায় দিয়েছ। আমি আল্লাহর কোনো সমস্যা নাই, কোনো দায় আসে না।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতে হাতে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু হেলাই খেলাই কি করে দিয়েছি, কেটে দিয়েছি। পবিত্র কোরআন তেলাওয়াত করা দূরেই থাক, যদি কোনো মানে দোয়ার মাজলিসে বলা হয় যে ফাতিহা শরীফ পড়েন, কি পড়েন? সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, এগুলো পড়া বেঁধে রেখে তারা খোল গল্পে মাতোয়ারা থাকে, এরকম আছে না নাই? অতএব সাবধান। আল্লাহ বলতেছেন আমি এই কোরআন নাযিল করেছি, মানে মর্যাদাপূর্ণ কিতাব তোমাদেরকে আমি দান করেছি। তোমরা তামাম পৃথিবীর মানুষ যদি কোরআনে একবার না পড়ো, এই কোরআনের আমার শান মানের কোনো কি হবে না, কমতি হবে না। আর এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিজ কুদরতে হাতে নিয়েছি। একবার বলেন মারহাবা। ঘোষণাটা কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে এখনো সময় আছে। এই পবিত্র রমাদানুল মুবারক মাস দেখতে দেখতে শেষ। এটা হলো জুমরাতুল বিদা। আল বিদা আল বিদা ইয়া শাহরুস সুর, আল বিদা ইয়া শাহরুত তারাবি, আল বিদা ইয়া শাহরু রমাদান। আমাদের মুসলমানের কাজ হলো এই পবিত্র রমাদানুল মুবারক মাস আমাদের জন্য বরকত দিয়ে এসেছিল, কল্যাণ দিয়ে এসেছিল, মাগফিরাত দিয়ে এসেছিল, রহমত দিয়ে এসেছিল, দোজখের আগুন থেকে নাজাত দিয়ে এসেছিল। এই জন্য আমি গত রাত্রিতে যে হাদিসের টুকরা উপস্থাপন করেছি, আন্তরিকতাই হলো প্রকৃত দিন। বলেন মারহাবা। অন্তর থেকে আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক মাসকে বিদায় জানাতে হবে। কি জানাতে হবে? কোন যদি ভিআইপি গেস্ট, কোন যদি মানে খুব দামি মেহমান আসে, তাদেরকে আসার সময় কি জানানো হয়? ওয়েলকাম জানানো হয়। হ্যাঁ, রাস্তার দুই ধারে ধারে তাদেরকে কি জানানো হয়? স্বাগতম জানানো হয়। আর যখন চলে যাবে তখন আমার বিদায় সম্ভাষণ জানানো। এই পবিত্র রমাদানুল মুবারক মাস আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন? রহমতের বার্তা নিয়ে এসেছিলেন, মাগফিরাতের বার্তা নিয়ে এসেছিলেন, দুজক থেকে পরিশেষে নাজাতের ওসিলা হয়ে এসেছিলেন। এই জন্য আমরা এই পবিত্র রমাদানুল মুবারক মাসকে আমরা বিদায় জানাবো। আমরা একটু সকলে বলবো, বলেন তো আল বিদা ইয়া শাহরুস শুহুর। মানে শাহরুস শুহুর মানে কি জানেন? সিহরি। শুহুর মানে কি? আরবি খাস কথা হলো শুহুর। তাহলে আমরা বিদায় জানাতেছি প্রথম কাকে? সিহরিকে। তারপরে আমরা বিদায় জানাইতেছি আল বিদা ইয়া শাহরুল ইফতার। আমরা পবিত্র রমাদানুল মুবারক মাসে সারাদিন পাপা সার কামাহা কামাসার পানাহার থেকে বিরত থেকে মসজিদ যখন মাগরিবের আযান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবারের ধ্বনি আপনার আমার কানে এসেছিল, আমরা আর দেরি করি নাই, ইফতার নামক বরকতপূর্ণ খাবার আমরা খেয়েছি। বলেন ঠিক কিনা? এই জন্য সামনে আসতেছে আর আমরা বরকতপূর্ণ খাবার পাবো না। সামনে রমাদানুল মুবারক মাস আমরা পাবো কিনা এটা জানি না। অতএব আমরা বিদায় জানাইতেছি ইফতার কি জানো? ইফতার আমাদের জন্য কল্যাণ বরকত নিহিত দিয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আল বিদা ইয়া শাহরুত তারাবি। আমরা যে রাত জেগে তারাবির নামাজ আদায় করেছিলাম, এই তারাবির নামাজের মধ্যে আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছিলাম। এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আমরা ধন্য হয়েছিলাম। এই জন্য বিদায় জানাবো ওই তারাবিকে। বলেন আল্লাহু আকবার। পরিশেষে আমরা বিদায় জানাবো আল বিদা ইয়া শাহরু রমাদান। জানি না আমাদের জীবনে আর কোনদিন আমরা জীবনের হায়াতের জীবনে রমাদানুল মুবারক মাস পাবো কিনা। এই জন্য আমরা পবিত্র রমাদানুল মুবারক মাসে অন্তর থেকে বিদায় জানাবো, যেন এই রহমত, এই বরকত, এই মাগফিরাত আমরা সকলেই পেতে পারি। বলেন ঠিক কিনা? তার কিন্তু আমরা সেই বিদায় কিন্তু জানাই। এই জন্য দিন নাসিহাতুন, আন্তরিকতাই হলো প্রকৃত দিন। আপনি নামাজ পড়বেন,
যদি নামাজের মধ্যে আপনার আন্তরিকতা না থাকে, ওই নামাজ আমার রবের দরবারে, আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আপনি টাকা আছে, সমর্থ আছে, হজ করতে গিয়েছেন, যদি আন্তরিকতার সহিত ওই হজ না করেন, আপনার হজ কবুল হবে না। এই যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করলাম, যদি আন্তরিকতার সহিত আদায় না করে থাকি, তাহলে শুধু টাকায় আমরা দেওয়া হইল, অপচয় হইল, আমাদের আমলনামায় এক যারা পরিমাণ নেকি জমা হবে। এই জন্য যে কোনো আমল করবো, কিসের সহিত করবো? কথা আমার বোঝেন নাই আপনারা? সবাই বলেন না কেন? কিসের সহিত করবো? আন্তরিকতার সহিত। সবাই বলেন কিসের সহিত? একটু মহাব্বতে বলেন কিসের সহিত? আমাদের আন্তরিকতা যদি না থাকে, আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আসলে আমার আন্তরিকতার সহিত কি করতে হবে? এই জন্য এই যে লাইলাতুল কদর চলে গেল, আমরা এই লাইলাতুল কদরে যে ইবাদত করেছি, যদি আমাদের অন্তর থেকে ইবাদত না করে থাকি, যদি আমরা খুশির সহিত যদি ইবাদত না করে থাকি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি রাজি আর খুশি করার জন্য না করে থাকি, তাহলে আমাদের আমলনামায় এক যারা পরিমাণ লেখা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন, এই পবিত্র লাইলাতুল